ঘোরার ইচ্ছা হলেই অনেকেরই মনে পড়ে সমুদ্র সৈকতের কথা। আর সৈকত বলতেই দীঘা মন্দারমণির পর যে নামটা মাথায় আসে তা হলো বকখালি। কিন্তু বকখালির সমুদ্র সৈকতের কাছে থাকা অগভীর ক্যানেল বা সরু খাল ভাবাচ্ছে সকলকে। এই অগভীর ক্যানেলটির জল খুব কম থাকে, ফলে এটিকে গ্রাহ্য করেন না অনেকেই। এর পেছনে রয়েছে বিস্তীর্ণ চর, ভাটার সময় সেখানে জল থাকেই না। এই চরটিও খুব বিপজ্জনক। সামনে একটা নালা আছে না, ওটা তো জল ঢুকে যায়, তো এবার অনেকে জানে না। তো ঘুরতে যখন ফেরে ওখান থেকে তখন অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না। এটা নিয়ে সতর্ক করে, তাই না? সতর্ক করে দিই আমরা, তারা জানেন না করে। এই তো বিভিন্ন চারিদিকে তো এখানে সাইনবোর্ড লাগানো আছে, দেখেন না ওরা? সবাই তো দেখে না, সবাই দেখলে তাহলে তো আর এরকম অ্যাক্সিডেন্ট হয় না। দেখে না বলেই অ্যাক্সিডেন্টগুলো হয়। আর যদি দেখা যাচ্ছে কেউ ভেসে যাচ্ছে তখন আপনারাই গিয়ে উদ্ধার করেন? হ্যাঁ, সিভিল ডিফেন্সটা আছে ওই পারে আছে, যেখানে ঢেউ হচ্ছে ওই উঁচু চরটার ওপারটা আছে। ব্যাপারটা কিছু হলেই আপনারাই সব কিছু করেন আপনারা। বকখালিতে গেলেই এই সতর্কতা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে আপনার, কিন্তু সেই সাইনবোর্ড দেখেও দেখেন না অনেকেই, ফলে ঘটে যায় বিপদ। সম্প্রতি ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার উদাহরণও উঠে এসেছে। এরপরেও বারবার পর্যটকদের সচেতন করে থাকে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ কর্মীরা, সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন। এছাড়াও সৈকতে যারা ছবি তোলেন তারাও চেষ্টা করেন সকলকে সতর্ক করার, তবুও বিপদ ঘটে যায় মাঝে মধ্যেই।